আসেন, আমি তো আপনারা দেখতেছিলাম যে পড়ে না যায় উল্টে। আমরা এখন আছি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় একটা মৎস্য খামারে। এখানে প্রায় ৪৫ হেক্টর ৩৩টার উপরে বড় বড় পুকুর আছে। দাদা, এখানে এসে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। আমি খুব ভালো কোনো জিনিস দেখলাম, অনেক ভালো সুন্দর জায়গা দেখলাম। মাছ চাষ করার আগে পরে কি এত বড় জায়গা দেখছেন কোনো সময়? আগে পরে এরকম সিস্টেমে কোনো জায়গা দেখিনি, ছোট ছোট জায়গা দেখছি। আর এই যে মাছ চাষ করার জন্য অসাধারণ সুযোগের জায়গা, বুঝছেন? এখানে মাছ চালে এমনিতেই মাছ বড় হয়ে যাবে, এমনি মাছ বড় হয়ে যাবে। এই খাদ্য স্বাভাবিক দিলেও স্বাভাবিক খাদ্যেই মাছ বড়, খাদ্য খুব ভালো মাছ বড় হয়ে যাবে। তবে আমাদের ফরিদপুর জেলায় যদি এরকম সিস্টেমে কোনো জায়গা করতে পারতাম, আর এরকম মাছ চাষ করে যদি আমরা করতে পারতাম, তাহলে আমরা আমরা অভিজ্ঞতা মনে করতাম। যদি এরকম জায়গা পারতাম, জায়গা না পাওয়ার কারণে আমরা কিছু করতে এটা আসলে আমাদের সমস্যা। আমরা দেখতেছি আসলে যেদিকে তাকাই শুধু পুকুর আর পুকুর। অনেক বড় মৎস্য খামার, প্রায় ৩৩টা পুকুর। আমরা আসলে ফরিদপুর জেলা মৎস্য অফিস থেকে এসেছি অভিজ্ঞতা নিতে। এখানে কয়টা পুকুর আছে এরকম? এই জায়গায় আছে প্রায় 29টা মতন। 29টা? কত একর করলেন এই পুরো জায়গাটা? এটা ওই যে তার কাছে হিসাব আছে মোট। একটা যেমন করতে পারি মোট কতজন লোক কাজ করেন এদিকে? 12 জন। 12 জন? কি পরিমাণ বেতন দেয় আপনাকে? আমাদের বেতন দেয় 13,000, 13,500। প্রত্যেকেরই কি 13,000, 13,500? সবারই না? কম বেশি নেই? 12,000 আছে, 12,500। এই মাসিক ছুটি আছে না? যে আমরা এই জায়গায় ওই স্থানীয় আপনার? স্থানীয়। সবাই স্থানীয় না, ওই যে হারা ময়মনসিংহ জেলার আছে 4 জন। সারা বছরে ওই যে শুনতায় বেড়াইতে দেশে বাড়িতে 15 দিন 1 মাস ছুটি দেয়। আমরা দেখতে পাচ্ছি জাল খেপলা খাওয়ানো হচ্ছে, তো দেখি মাছ আসে কিনা। খাইলে গেছে বুঝলেন, এত সময় নিলে মাছ থাকে না। একটা মাছ উঠছে। এটা কি 1 কেজি হবে? হ্যাঁ, 1 কেজি বেশি আছে। মিরকে মাছ। মিরগেল মাছ রুই মাছ তো খায় রে গেছে। মাছ নষ্ট না জানে আধা ঘন্টা পর খেয়ে দিলে। আমরা দেখতে পাচ্ছি ডুমুর, যেটাকে 3 ফল বলা হয়। জাল ঘুরে মাছ প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্ষেত্র সহকারী ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আমির ভাই। কেমন লাগতেছে ভাই এখানে? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো লাগতেছে। তো আপনাদের কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমরা যে এখানে আসতে পারছি আপনাদের সৌজন্যে আমরা এখানে আসতে পারছি। আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড় মাছ সম্ভবত
ওয়াও ও যে উদ্দেশ্যে আমরা আসলে এখানে আসছি সে উদ্দেশ্য সম্ভবত আমাদের সফল হইতেছে। কাতলা সব কটাই কি কাতলা? সব কটাই কাতলা। এটার ওজন কি 2 কিলো হবে? হ্যাঁ স্যার স্যার ওইটাও দেখেন। লাল লাল জাম্বুরা কে খাবি তোরা। আমাদের এখানে মৎস্য অধিদপ্তরের পরিচালক জেলা মৎস্য কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকর্তা আছেন। পরিচালক স্যার ডক্টর এস এম রেজাউল করিম স্যার, আমরা স্যারের নেতৃত্বে থেকে আমরা 25 জন চাষি নিয়ে আপনাদের এখানে এসে আমাদের যে অভিজ্ঞতা বিনিময় সফরে আমাদের যে অর্জন সেটা আমরা এখানে জানতে পারলাম যে কীভাবে আপনারা একই টাইমে অন্য দেশের অন্য স্থানে যখন মাছ বড় করতে পারতেছেন না, আপনারা কীভাবে অনেক বড় বড় মাছ তৈরি করতেছেন। সেই টেকনোলজি আমি মনে করি যে আমাদের চাষিরা যে জ্ঞান অর্জন করলো, এই জ্ঞান এখান থেকে নিয়ে তার এলাকায় যে যদি এই পদ্ধতি কাজে লাগিয়ে সে আরও এইভাবে মাছ চাষ করতে পারে, তাহলে আমাদের এই যে এখানে আসার সার্থকতা হবে। আর আপনারা যারা এখানে আমাদের সাথে থেকে অনেক এই রোদের মধ্যে কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদেরকে সব কাজে সহযোগিতা করেছেন এবং এই জ্ঞান দিয়েছেন, আপনাদেরকে মৎস্য সমিতির পক্ষ থেকে এবং আমাদের ডিডি স্যারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আপনাদেরও দাওয়াত রইল। আপনাদেরও এখানকার যে আর ধন্যবাদ অফিসার সহ এই যে জেলা মৎস্য কর্মকর্তা সহ শরীয়তপুর টিমকেও আমরা মৎস্য ফরিদপুর পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন। স্যারে বললেন না গেলে সবগুলো বড় মাছ, ছোট মাছ। হ্যাঁ মাছ বড় মাছ। আমরা মজা লাগলো খাইয়া।